তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো পোয়া। তো পোয়া বানাবার জন্য এখান থেকে আমি সুজি নিয়ে নেব। এখানে একটা মাপার জন্য ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সুজি। তো এখানে সুজি 1 বাটির মতন নিলাম। দিয়ে দিচ্ছি ময়দাও 1 বাটি দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, চিনি 1 বাটির থেকে একটু কম দিলাম। এখানে দিয়ে দেবো দুধ। চিনি যদি আপনাকে লাগে আরও পরে তো দিতে পারেন। এখানে দুধ দিয়ে দিলাম, ভালোভাবে গুলে নেব। তো এখানে খুব ভালোভাবে গুলে নেব আমি। তো এখানে দেখুন কি সুন্দর গুলে নিয়েছি। আর আমি এখানে জল দিব না, দুধই 1 বাটি দিয়েছি। এটা এখন ঢাকনা দিয়ে 2-3 ঘন্টার মতো রেখে দেবো। ততক্ষণে চিনিটা পুরো গলে যাবে। তো এখানে অনেকক্ষণ থেকে ব্যাটারটা যে আমি গুলে রেখেছিলাম, একটা এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর একটু মৌরি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে। এখানে আর একটু জল দিয়ে দেবো। আগে আমি দুধ দিয়ে বানিয়েছিলাম ব্যাটারটা, একটু জল দিয়ে দিলাম। এখানে আবার একটু পাতলা করে নিচ্ছি ভালো করে। তো এখানে দেখুন তেল বসিয়ে দিয়েছি, একটু চেক করব গরম হলো কি না। খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এখানে ব্যাটারটা একবার দেখে নাও। এই যে এরকমভাবে ব্যাটারটা বানাতে হবে, না বেশি মোটা, মানে না বেশি গাঢ়, না বেশি পাতলা। একটু একটু ব্যাটার নিব, ভালোভাবে এটা এখানে চেঁচে নেব। কি সুন্দর ফুলছে দেখো। তো এই যে কি সুন্দর পোয়াগুলো ফুলেছে দেখুন। আর রেসিপি ভালো লাগলে তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। পরের রেসিপি নিয়ে আবার